ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রফিকুল ইসলাম দুবাই থেকে প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধুর প্রশ্ন যে তার স্ত্রী সালাত আদায় করে না, সিয়াম রাখতে চায় না। তিনি বুঝিয়েছেন, তারপর তিনি শ্রবণ করেন না, মান্য করেন না, সালাতেও আলসেমি, সিয়ামও রাখতে নাকি তার কষ্ট হয়। এক কথায় দিন ধর্ম থেকে গাফেল বলার পরেও। তো এই ক্ষেত্রে তার বিধান কি? মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অন্যান্য ইবাদতের কিছুটা অপশন আছে, যেমন অনুরূপভাবে সালাতের ক্ষেত্রেও কিছু সময়কাল আছে, কিন্তু বাকি সময়কালগুলোকে তাকে সালাত আদায় করতেই হবে। আর যদি সালাত আদায় নাকারী হয় সেই ক্ষেত্রে নামাজ ত্যাগকারীর যে বিধান, সেই বিধানই তার উপরে পরিগণিত হবে। এই ক্ষেত্রে সমস্ত ইমামগণ, চার মাযহাবের চার ইমাম সহ ইমাম আহমদ বিন হাম্বল, ইসহাক বিন রাওয়াবি, আব্দুল্লাহ বিন মুবারক সহ ইবনে হাজাম, ইমাম ইবনে ইসহাক, আব্দুল্লাহ বিন শাকিক, অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন গণ এবং এখন পর্যন্ত সৌদি আরবের লাজনাতুদ দায়মার ইসলামিক স্কলার্স গণ এই কথা এক বাক্যে স্বীকার করেছেন, অর্থাৎ ঐক্যমত হয়েছে যে যদি কেউ ইচ্ছা করে নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের। এবং এ প্রসঙ্গে ভুরি ভুরি তারা কিতাব উল্লেখ করেছেন। হুকমু তরকুস সালাতি, আল্লামা শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারা যে কিতাবগুলো উল্লেখ করেছেন সেই অনুযায়ী যদি এই নারী শ্রবণ না করে, তার কথা মান্য না করে এবং যদি প্রচেষ্টা না করে, টুকটাক দুর্বলতা বা কাজা হয়ে যাওয়া, এদিক সেদিক হওয়া সেটি ভিন্ন জিনিস, কিন্তু যদি সে কমপ্লিটলি নামাজ ছেড়ে দেয় তাহলে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ নামাজ ত্যাগকারী দলিলের প্রমাণের ভিত্তিতে নামাজ ত্যাগকারী কাফের। সুতরাং কাফেরের সাথে যেমন মুসলমানের সম্পর্ক থাকে না, এই নারী যদি তওবা না করে, প্রচেষ্টা না করে, তাহলে এই নারীর সাথে সম্পর্ক স্থাপন এবং বিবাহ বন্ধন এটি ভেঙ্গে যাবে, সংক্ষিপ্তভাবে তাই বলা যায়। এ প্রসঙ্গে আপনারা দেখতে পারেন তাদের লিখিত কিতাব আল দাওয়াতিল ইরশাদ ও নওয়াইয়াতিল জালিয়াত, ইসলামিক সেন্টার সৌদি আরবের থেকে তাওয়াইয়াতু জালিয়াতের হুকম তারিকুস সালাত, মানে নামাজ ত্যাগকারী বিধান সম্পর্কে কি। এখানে স্বামী আর স্ত্রী আর যাই হোক না কেন, নামাজ ত্যাগকারীর সাথে যেমন নামাজ ত্যাগ করলে সে আর মুসলমান থাকে না। তারপরে প্রশ্ন আসে যে যদি বাচ্চা টাচ্চা হয়ে থাকে বা সবকিছু হয়ে থাকে, তিনি যেহেতু সম্পর্কের দিক থেকে রিলেটিভ, তিনি তার হকগুলো আদায় করবেন যেভাবে করে পিতামাতা যদি মুশরিক থাকে, কাফের থাকে, তাদের সাথে সন্তান কিরূপ আচরণ করবে, কিভাবে তাদের সাথে তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সাথে সবকিছু করা, ভালো ব্যবহার করা তাদের সাথে, এগুলো করে যাবেন। তবে নামাজ ত্যাগ করার কারণে তার সাথে কখনোই সে আন্তরিক হবে না এবং তার সাথে সুন্দরভাবে জীবনযাপনের ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা হয়ে যাবে। এই কথাগুলো যদি তাকে বোঝানো যায় এবং কিছুটা হিকমত যদি অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে তাতে খুব ভালো কাজ হবে। কারণ স্বাভাবিকভাবেই একজন পুরুষ যদি চিন্তা করে যে আমি বেনামাজি, আমার স্ত্রীকে আমি রাখবো না, আমি অন্যত্র বিবাহ করব, নামাজি দিনদারি দেখে আমি বিবাহ করব, আমি চেষ্টা করব, তখনই দেখবেন যে এই ঔষধ ঠিক হয়ে যাবে, সবাইকেই ঠিক করে দিবে। আর সবচেয়ে বড় কথা হলো কারো সাথে বন্ধুত্ব, শত্রুতা আল্লাহ রাসূলের জন্য
নামাজ ত্যাগকারী বিষয়টি একেবারেই স্পষ্ট, এবং এই ক্ষেত্রে কোনো আলেম বা কোনো মাযহাবে কোনো ইমামও শিথিলতা প্রদর্শন করেনি। শুধু কি তাই, মুসলিম মেয়েদের সঙ্গে বেনামাজির বিয়ে হারাম, কারণ যে ব্যক্তি কাফেরের জন্য মুসলিমা মেয়ে স্পষ্ট দলিল ইজমা দ্বারা হারাম। কোরআনুল কারীমের সূরা মুমতাহিনার মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার। হে ঈমানদার লোকেরা, ঈমানদার মহিলারা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে, তখন তাদের ঈমানদার হওয়ার ব্যাপারটি যাচাই পরখ করো, আর তাদের ঈমানের প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, তোমরা যদি নিঃসন্দেহে জানতে পারো যে তারা মুমিন নারী, মুসলমান নারী, তাহলে তাদেরকে কাফেরদের নিকটে ফিরিয়ে দিও না। এই আয়াতটি হলো দলিল। তারা কাফেরের জন্য হালাল, আর না কাফেররা তাদের জন্য হালাল। দেখুন সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত। সুতরাং ইসলাম বিমুখ মেয়েদের বিয়ে করা হারাম, সে যেই কোনো দিনে হোক না কেন, কারণ তার জন্য সেই ধর্ম সাব্যস্ত হয়নি যা সে অবলম্বন করতেছে। একজন মুসলমান থাকবে, সালাত আদায় করবে না, মুসলমান অথচ সালাত আদায় করবে না। কিতাবুল মুগনির মধ্যে মুরতাদের পরিচ্ছদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিয়ে করে তবে সেই বিবাহ শুদ্ধ হবে না, কারণ তাকে বিয়ের উপরে সাব্যস্ত রাখা চলবে না। কাজেই যদি বিয়েতে সাব্যস্ত না রাখা চলে তবে বিয়েও বৈধ হবে না। যেমন মুসলিম মেয়ের সঙ্গে কাফেরের সঙ্গে বিবাহ দেওয়া হারাম। সুতরাং প্রথমত তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, দ্বিতীয়ত ইদ্দাত পূর্ণ হলে বিয়েও বাতিল হয়ে যাবে। কিতাবুল মুগনি 6 খণ্ডের 639 নম্বর পৃষ্ঠাতে এ বিষয়টি ব্যাপারে ইমাম শাফিঈর বক্তব্য স্পষ্ট। হানাফি মাযহাবের কিতাবুল মাজমুউল আনহারে 1ম খণ্ডের 202 নম্বর পৃষ্ঠাতে বিষয় উল্লেখ করা হয়েছে যে মুরতাদ পুরুষ বা মুরতাদ মেয়েকে বিয়ে করা জায়েজ নয়, কারণ এ ব্যাপারে সাহাবাদের ঐক্যমত ইজমা রয়েছে। এখানে কাউকে জোর করে মুরতাদ বানানো হচ্ছে না, কাফেরও বানানো হচ্ছে না, বরং হাদিস থেকে প্রমাণ, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বিষয়ে স্পষ্ট আয়াত এসেছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। দ্বীনের মধ্যে আসতে হলে সালাত আদায় করতেই হবে। সুতরাং এই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে তিনি কি করবেন সেটি তার বিষয়ের উপর নির্ভর করে, তবে তাকে চেষ্টা করা উচিত, বোঝানো উচিত। যদি কাজ না হয় তাহলে অন্য কোনো বিহিত ব্যবস্থা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে আমাদের মধ্যে তাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ এই হাদিসগুলো বর্ণনা করেছেন কি শুধু পাঠ করার জন্য না শ্রবণ করার জন্য, নাকি আসলেই এর বাস্তবায়ন। কারণ এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কুফরি অর্থ হলে এমন কুফরি যা মানুষকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সালাত হলো মুমিন এবং কাফেরের মধ্যে পৃথককারী বিষয় হিসেবে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যেও নবীজি স্পষ্ট করে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে আউফ ইবনে মালিক থেকে ওই হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না। যে সালাত ত্যাগ করবে সে মুসলমান থাকবে না, মুসলমানদের গণ্ডি থেকে বের হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ।